দার্জিলিং নামটা শুনলেই আমাদের মনের ভেতরের ফিলিংসটা কেমন যেন একটা অন্য রকমের হয়ে যায়। আজ ছিল আমাদের দার্জিলিং ট্রিপের থার্ড ডে। আজকে আমরা ফার্স্টেই উঠে চলে যাব টাইগার হিল দেখতে, তারপরে হোটেলে একটু রেস্ট নিয়ে চলে যাব রক গার্ডেন। অ্যান্ড তারপরে আজকে একটু বিকেলবেলার দিক করে দার্জিলিং ম্যালটা ঘুরে দেখার ইচ্ছা আছে। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি প্রিয়, তোমাদের সাথে আজকে নতুন দার্জিলিংয়ের একটা সিরিজ নিয়ে আবার চলে এলাম। আমার আগের পর্বে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাতাসিয়া লুপের ঠিক অপোজিটের এই জোর বাংলোতে গতকাল নাইট স্টে করেছিলাম। একই হোটেল থেকেও সেই তাই। ঘড়িতে এখন প্রায় ভোর 4টে মতন বাজে, আর আমরা চলে এসেছি দার্জিলিংয়ে টাইগার হিল পয়েন্টে সানরাইজ দেখার জন্য। আর সাথে নিয়ে নিলাম গরম গরম ধোয়া ওঠা চা। হোটেল থেকে বেরোনোর সময় চা খাওয়া তো দূরের কথা, ভালোভাবে মুখটাও আমরা ধুয়ে আসতে পারিনি। এই যে চারিদিকটা একদম অন্ধকারময় ছিল। এখানে আবার সকাল সকাল এসেই দখল করতে হয় জায়গা। সবাই নাকি প্রায় 3টে-4টে থেকে এখানে দাঁড়িয়ে আছে, তাই সকাল সকাল কোনো রকমে ফোলা ফোলা চোখ নিয়েই বেরিয়ে পড়েছিলাম। একটা গাড়ি আগে থেকেই রাত্রিবেলায় বুক করা ছিল। তোমাদের হোটেলটা তো আগের ব্লগে দেখিয়েছিলাম, একদম বাতাসিয়া লুপের ঠিক অপোজিটেই ছিল আমাদের হোটেলটা। আর ওখান থেকে একটা গাড়ি বুক আগের দিনই করে রেখেছিলাম, ভোরবেলায় উঠে একদম টাইম ওয়েস্ট না হয়। দেখতেই পাচ্ছ চারিদিকটা কতটা অন্ধকার ছিল, একটু ভয় ভয় করছিল, আর প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এই ঠান্ডাতেই কাঁপতে কাঁপতেই আমরা চলে গিয়েছি টাইগার হিল পয়েন্টে। আমরা এখানে পৌঁছে গিয়েছি। এখানে আশেপাশে হাত মোজা, টুপি এগুলোর কিন্তু প্রচুর দোকান বসে পড়েছিল অলরেডি। লোকজনের ভিড় এখান থেকে তোমরা দেখতে পাবে না, কারণ এখান থেকে আমাদেরকে গাড়িটা পার্কিংয়ের জন্য অন্যদিকে চলে যাবে, তাই আমাদেরকে এখানেই নামিয়ে দিল। আমাদের এখান থেকে একটু ওপরে উঠতে হয়েছিল। আমরা ভাবছিলাম হয়তো একটু বেশি আগে উঠে পড়েছি, এতটা আগে না আসলেও চলতো, কিন্তু বিশ্বাস করবে না ওখানে এত ভিড় হয়ে গিয়েছিল এই 4টের সময়তেই, যে দেখে আমরা ভাবছিলাম হয়তো জায়গা আমরা পাবো না। আমার মনে হয় তুমি পৃথিবীর সবথেকে সুখী মানুষ যখন তুমি সামনে থেকে দাঁড়িয়ে নিজে চোখে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। আর সেই সাথে টাইগার হিলের এই সূর্য উদয় যখন দেখবে, আর তার ছটাটা যখন কাঞ্চনজঙ্ঘার গায়ের ওপর পড়বে না, সেই যে অপূর্ব দৃশ্য তোমরা সামনে থেকে না দাঁড়িয়ে উপভোগ করতে পারবে না। শুধুমাত্র ওই ক্যামেরাবন্দি হওয়া কিছু ভিডিওতে দেখলে হবে না, তোমাদের নিজেদেরকে আসতে হবে এবং নিজেদের স্বচোখে এই দৃশ্য দেখতে হবে। দেখতে পাচ্ছ কত রাশি রাশি লোক ভিড় করেছে শুধুমাত্র এই সূর্য উদয় দেখবে বলে। জায়গা রাখার জন্য কিন্তু সেই ভোর থেকে ওনারা দাঁড়িয়ে আছে। এত সুন্দর দৃশ্য সামনে থেকে চোখে দেখতে পাওয়া, এটা একটা অদ্ভুত অনুভূতি। তার সাথে আশেপাশে রাশি রাশি লোকজনের কোলাহল, প্রত্যেকটা লোকের এই সমস্ত দৃশ্য দেখে কমেন্ট করা, এত সুন্দর লাগছিল দেখতে। এই অ্যাটমসফিয়ারটাই জন্য একটা অন্যরকম ছিল। এখন মোটামুটি 6:45 মতন বাজে। ঘড়ি দেখার চান্স ছিল না, কারণ এত ভিড় ছিল। কোনো রকমে হাতে মোবাইলটা তুলে নিয়ে ভিডিওটা করা, তাও কিন্তু আমি ভিডিও করতে ছাড়িনি। সূর্যটা এত সুন্দর লাগছিল। এরপর এত রাশি রাশি ভিড় একদম মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। তারপর আমরা কিছুক্ষণ ধরে ফটোগ্রাফি করলাম, নিজেদের কিছু ভালো ভালো মুহূর্তের ফটো তুললাম, আর তারপরে আমরা আবার হোটেলের পথে রওনা দিয়ে দিয়েছিলাম।
সূর্যটা পুরোপুরি উঠে যাওয়ার পরে একটা অন্য রকমেরই যেন আবার একটা ভিউ পেলাম, আর সাথে সাথে আবারও কিছু ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম। হোটেল যাওয়ার পথেও মনে হলো তোমাদেরকে কিছু এই রাস্তার ভিডিও দেখাই। হোটেল এসেই আমরা কিছুক্ষণ একটু রেস্ট নিলাম, খানিকটা ঘুমিয়েও পড়েছিলাম। তারপর 9টা সাড়ে 9টার দিক করে এই যে সকালবেলা টি চলে এসেছিলো। এটা অ্যাকচুয়ালি কফি ছিল আর একটা মনে হয় টি ছিল। তো তারপর এটা খাওয়ার পর আমরা ব্রেকফাস্টের জন্য বেরিয়ে গেছিলাম। এই যে আমাদের হোটেলের ঠিক পাশেই ছিল শান্তাবান্তা ধাবা বলে একটা রেস্টুরেন্ট, আর এটা ছিল একদমই বাতাসিয়া লুপের অপোজিটেই, মানে সব মোটামুটি গোটা রাস্তাটাই দেখতে পাচ্ছ, পুরোটাই কিন্তু বাতাসিয়া লুপের এরিয়াই ছিল। তো চলো এখন ভেতরে ঢুকবো আর দেখবো কী কী ব্রেকফাস্টে পাওয়া যায়। হোটেলের ভেতরের অ্যাটমসফিয়ারটাও না খুব সুন্দর ছিল, যেহেতু বাতাসিয়া লুপের সামনে ছিল। দেখতেই পাচ্ছ ওয়ালে কি সুন্দর একটা টয় ট্রেন আঁকিয়েছে, আর চারিদিকটা এরকম কাঠের আসবাবপত্রগুলো বেশ ভালো ছিল, তাই একটু ছোট্ট করে ক্যাপচার করে নিয়েছি। যেহেতু অনেক সকাল সকাল এসেছিলাম তার জন্য ফাঁকাই ছিল। যে ভিউটা তোমাদের দেখাচ্ছি এটাও আমাদের হোটেলের থেকে যে ভিউটা ছিল আমার রুম থেকে এরকমই প্রায় ভিউ, মানে একই তো ভিউ, পাশেই ছিল হোটেলটা আর কি। চলো এখন আমরা অর্ডার দিলাম ধোসা। নর্থ সাইডে এসে ভাবলাম এখানকার একটু ধোসা ট্রাই করি, এরা কেমন বানায় ধোসাটা দেখি। তো দেখলাম খেয়ে মোটামুটি একই টাইপেরই হয় ধোসা, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম স্যান্ডউইচ, তো ওটাও বেশ ভালোই করেছিল। আর ধোসাটাও কিন্তু এখানে বেশ ভালোই বানায় দেখলাম, সাউথের থেকে খুব একটা খারাপ কিছু বানায়নি, বেশ ভালো ছিল। এখন এখান থেকে রক গার্ডেনের উদ্দেশ্যে সোজা রওনা দিয়ে দিলাম, আর তারপরে যাব এখানকার ফেমাস টি গার্ডেন দেখতে। এটা অবশ্য আমাদের ড্রাইভার দাদাই সাজেস্ট করলো ভিউ লিস্টের মধ্যে রাখতে। আর তারপরে বিকালের দিকটাতে একটুখানি দার্জিলিং ম্যালটাতেই সময় কাটাবো ভাবছি। দার্জিলিং ম্যালের ওখানে গিয়ে মহাকাল দেবী টেম্পল আরও যা যা আছে কিছু দেখার সেগুলো সব দেখবো, মানে মহাকাল মার্কেট ওগুলোও সব দেখবো। তো আজকে সারাদিনে এটাই প্ল্যানিং। আর সন্ধেবেলায় তো ওই দার্জিলিং মলের মধ্যেই ঘোরাঘুরি করব, একটু কেনাকাটি করব, এই সব কিছু আজকে করব। রক গার্ডেনের টিকিট মূল্য 20 টাকা পার পারসন। দার্জিলিংয়ের মেন চক মার্কেট থেকে এই রক গার্ডেনের দূরত্ব প্রায় 10 কিলোমিটারের মতন। তোমরা অনায়াসেই যে কোনো গাড়ি ভাড়া করে চলে আসতে পারবে, শেয়ার কারও পাওয়া যায়। গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে 3rd ডে। আর আমরা তো দেখতেই পেলে সকাল সকাল বেরিয়ে গেছিলাম, একদম মানে ভোর ভোর করে বেরিয়ে গেছিলাম টাইগার হিলে। তো সেখানেকার ভিউ তোমাদের দেখা, আর শরীরটা এত খারাপ করছিল না, এত মানে প্রবলেম হচ্ছিলো বলে হোটেলে গিয়ে আবার একটু ঘুমিয়ে নিয়ে আবার এখন খাওয়া দাওয়া করে জাস্ট বেরোলাম। তো আজকে হচ্ছে সাইট সিন, আজকে 3rd ডে। সাইট সিনে আছে ফার্স্ট তো দেখলাম টাইগার হিল, সেকেন্ড হচ্ছে রক গার্ডেন। তো তোমাদেরকে এখন আমি এই রক গার্ডেনের ভিউটা দেখাচ্ছি। এই রক গার্ডেনের মূল আকর্ষণই হচ্ছে এরকম সুন্দর সুন্দর ন্যাচারাল ওয়াটারফল, বিভিন্ন ধরনের ফুল গাছ এবং নানান ধরনের গাছপালায় ঘেরা প্রাকৃতিক বৈচিত্র্যময়পূর্ণ। এখানে আসলে কিন্তু বেশ ভালোই লাগবে তোমাদের। এটা এমনই একটা জায়গা যেখানে এসে প্রকৃতিকে একদম কাছ থেকে উপভোগ করা যাবে। ফ্রেন্ডস ফ্যামিলির সাথেও তোমরা একটা শান্ত পরিবেশে বসে সময়ও কাটাতে পারবে। এই রকম রাস্তা ওপরে উঠে যাচ্ছে, এই রাস্তা বরাবরই ওপরের দিকে উঠে যেতে হবে, বেশ খানিকটা হাঁটা পথ। তবে যেতে যেতে তোমরা প্রকৃতিকে উপভোগ করতে করতে যেতে পারবে। চারিদিকটা পুরো এরকম সবুজ গাছপালায় ঘেরা, আর এরকম পাথরের গা কেটে কেটে ধাপ বানিয়ে রাস্তাগুলো তৈরি করা হয়েছে। এই পার্কটা কিন্তু পুরোটাই আর্টিফিশিয়াল একটা পার্ক। এখানে বিভিন্ন জায়গায় এরকমভাবে বসারও জায়গা রয়েছে। তোমরা যেখানে একটু হাঁপিয়ে যাবে এই সমস্ত জায়গায় তোমরা বসতে পারবে, খুব ভালো মতন সময়ও কাটাতে পারবে। রক গার্ডেন বেসিক্যালি একটা টুরিস্ট স্পট হিসেবেই তৈরি করা হয়েছিল 1980-তে। এখানে অনেক রকমের শুটিংও হয়ে থাকে। এই যে গোল রাউন্ডের মিডিলের পোর্শনের জায়গাটা দেখছো, এখানে কিন্তু অনেক রকমের ডান্স পারফরমেন্সও হয়ে থাকে। এখানে চাইলেই তোমরা ফটোগ্রাফিও করতে পারো, খুব সুন্দর সুন্দর ফটো আসবে। আর যেহেতু সকালের দিকটাতে গিয়েছিলাম, এত সুন্দর রোদের ছটাটা পড়ছিল না, খুব ভালো লাগছিল। তো
তোমরা যদি রক গার্ডেনে যাওয়ার প্ল্যানিং করে থাকো তবে সাথে তার পাশেই গঙ্গামায়াও ঘুরে নিতে পারো। গঙ্গামায়া কিন্তু খুব সুন্দর একটা ঘোরার জায়গা। আমরা যখন গিয়েছিলাম তখন রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলার জন্য অন্য রুটে ধরে যেতে হতো, তাই সময় তাতে অনেক বেশি লেগে যাচ্ছিল, তাই আমাদের আর যাওয়া হয়নি। তবে আমি কিন্তু গঙ্গামায়া অনেক ছোটোবেলায় গিয়েছিলাম, যখন আমাদের মা বাবা ফ্যামিলির সাথে গিয়েছিলাম ঠিক ওই সময় আমি গঙ্গামায়াটা দেখে এসেছিলাম। খুব সুন্দর জায়গা, তোমরা চাইলে তোমাদের ভিজিট লিস্টে কিন্তু এটা রাখতেই পারো। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর ফটোগ্রাফিগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবার চলো তোমাদের সাথে রক গার্ডেনে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করে নিই, তারপর এখান থেকে বেরোবার পালা। রক গার্ডেন থেকে বেরিয়ে আসার পর এখন নেক্সট ডেস্টিনেশন টি গার্ডেন। আর যাওয়ার পথে এত সুন্দর নিরিবিলি রাস্তাগুলোর ভিডিও ক্যাপচার করব না, এটা হতে পারে নাকি? কি সুন্দর নীল দিগন্ত আকাশ আর চারিদিকে সবুজ সবুজ পাহাড়, আলাদাই যেন নৈসর্গিক সৌন্দর্য রয়েছে এই দার্জিলিংয়ের প্রত্যেকটা রাস্তাতে। তাই মনে হলো যেন তোমাদেরকে এই রাস্তাটাও দেখাতে দেখাতে নিয়ে যাই। এটাই তো দার্জিলিংয়ের প্রত্যেকটা স্থানে যাওয়ার লোকালিটি বলো। আসলে দার্জিলিংয়ের লোকালিটি মানে কিন্তু এই যে নিরিবিলি রাস্তাঘাট, কি সুন্দর ছোট ছোট চা বাগান। দেখো এখান থেকে প্রত্যেকটা পাহাড়ের ধাপে ধাপে কিন্তু চা বাগান দেখতে পাবে। আর এই যে প্রতিটা পাহাড়ের জন্য আলাদাই নিজস্ব একটা নৈসর্গিক সৌন্দর্য রয়েছে। আর তার মধ্যে রক গার্ডেন থেকে টি গার্ডেন বলো বা এই যে রাস্তাগুলো এত সুন্দর ছিল, সুন্দর ঘন ঘন সাদা সাদা পেঁজার তুলোর মতন মেঘের চাইগুলো দেখতে পাচ্ছ তোমরা, এত সুন্দর লাগছে। তাই আমি বেশ অনেকক্ষণ কিন্তু রাস্তার ভিডিও তুলেছি আর এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমার নিজেই ভিডিওগুলো দেখতে এত ভালো লাগে না, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এরপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানকার ছোট ছোট কালারফুল বাড়িগুলো। পাহাড়ের ধাপ কেটে কেটে কি সুন্দর বিল্ড করা এই বাড়িগুলো, গায়ে গায়ে সাজানো রয়েছে। আর এত সুন্দর কালারফুল বাড়িগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর আমার মনে হয় দার্জিলিংয়ের সৌন্দর্য হচ্ছে এই যে সুন্দর কালারফুল বাড়ি, এটাই হচ্ছে দার্জিলিংয়ের নিজস্ব বিউটি। আর দেখো আঁকাবাঁকা রাস্তা, ছোট ছোট ধাপিতে বসা দোকানগুলো, এগুলো কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে। দেখো কি সুন্দর, এগুলো কিন্তু একটু হোমস্টে হোটেল, সব পরপর হোটেল রয়েছে। রাস্তাঘাটও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো কি সুন্দর বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে। আমাদের এটা একদম সকাল সকাল করেই বেরিয়েছিলাম, তার জন্য তোমরা দেখতে পেলে। আর গাড়ি ঘোড়া কিন্তু একদমই হর্ন বাজাচ্ছিল না, যতটুকু প্রয়োজন ততটুকু। রাস্তাঘাট মানুষজনের চলাফেরা খুব সুন্দর। পাহাড়ে গেলেই তো এই জন্যে এই সমস্ত কিছু সমন্বয়ে একটা যে সুন্দর পরিবেশ আমরা দেখতে পাই। আর এর জন্যই ছুটে ছুটে যায় বারে বারে এই পাহাড়ের কোলে। আমাদের শহরের প্রতিদিনের কোলাহল, প্রতিদিনের এত ঝঞ্ঝাটপূর্ণ এলাকা থেকে একটু যাতে বিশ্রাম পাওয়া যায়, তার জন্যই তো আমরা ছুটে ছুটে যাই এই পাহাড়ে, যাতে শান্ত একটা নিরিবিলি পরিবেশ পাওয়া যায়। এবার চলো, অনেক রাস্তাঘাট তোমাদের সাথে শেয়ার করলাম, এবার যাব এখান থেকে সোজা আমাদের নেক্সট ডেস্টিনেশন হ্যাপি ভ্যালি বা হ্যাপি টি গার্ডেন। গাইস, আমরা এখন আরেকটা ভিউ পয়েন্টে চলে এসেছি, সেটা হচ্ছে হ্যাপি টি গার্ডেন, তাই তো? হ্যাপি ভ্যালি। তো এটা হচ্ছে অনেকটাই নিচে নামতে হচ্ছে। আমি অ্যাকচুয়ালি বুট পরে আছি বলে একটু প্রবলেম হচ্ছে। তো তোমাদেরকে একবার ভিউটা আমি ওপর থেকে দেখিয়ে দিই, কারণ ওপর থেকে এক রকমের সুন্দর ভিউ লাগছে, আর নিচে গিয়ে হয়তো এতটা দেখতে পাবে না চারিদিকটা। তো এখান থেকে একবার দেখিয়ে দিই, তারপর আমরা নিচে গিয়ে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে এই পয়েন্টটা, এর আরও অনেক নিচে যেতে হবে। এখানে গিয়ে আমরা সুন্দর হ্যাপি ভ্যালি টি পয়েন্ট, তো এখানে গিয়ে হচ্ছে আমাদের অনেক এরকম ফটো তোলা যাবে।
আর এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘারও ভিউ পাবে। তো জায়গাটা বেশ সুন্দর, বাট এই ওপর থেকে এই রোদের এই জায়গাগুলোতে দাঁড়ালেই ঠিক হবে। আমরা যেহেতু ডিসেম্বরের দিক করে গিয়েছিলাম বলে একটু শুখা শুখা ছিল জায়গাটা, কিন্তু এটা যদি তোমরা বর্ষাকালের দিক করে আসো বা সামারের দিক করে আসো তাহলে কিন্তু এতটা শুকা শুকা পাবে না, আরও সুন্দরভাবে কিন্তু এটা হারিয়ালি থাকবে। আর এই যে দেখো আমরা ড্রেস এখান থেকে পরে নিলাম একটু মজা ঠাট্টা করার জন্য, আর একটু আমাদের স্মৃতি রাখার জন্য এই বয়সের আর কি সুন্দরভাবে আমরা এখানকার কস্টিউম পরে নিলাম। এগুলো নাকি কি রাজা মহারাজাদের কস্টিউম, এখানকার চা বাগানের কস্টিউম আর কি আগেকার দিনের। এই তোমাকে বললাম ওটা নিতে পড়ো না, একটু দূরে যাও দূরে যাও দূরে যাও। কি রাখছো বলো তো, যেরকম এটা পরো না, ওই এটা জ্যাকেটটার উপর পরে বসে থাকলো সবাই বলছে। তাই আমরাও দেখো সুন্দর করে এইরকম কস্টিউম সেজে নিয়েছি, আর খুব হাসাহাসি হচ্ছিলো এখানে থেকে এগুলো দেখাচ্ছি, কিছু ফটোগ্রাফি তুলেছি, ফটোগ্রাফিগুলো শেয়ার করে নিই। আর তারপরে এখন আমাদের নেক্সটে আমাদের গাড়ি একদম নামিয়ে দেবে দার্জিলিং ম্যাল রোডে। চলে বলছে তাহলে জ্যাকেটটা রাখবো না তুমি। আমরা গাড়িটা ম্যাল রোড অবধি করেছিলাম যাতে ম্যাল রোডে বিকেল থেকে সন্ধ্যাবেলার টাইমটা বেশ ভালোভাবে কাটাতে পারি। তবে আমাদের কিন্তু আজকে ভীষণ রাত হয়ে গেছিলো, বাড়ি ফেরার সময় একদম ট্যাক্সি পাচ্ছিলাম না। তো তোমরা কিন্তু আগে থেকে যদি একটু বলে রাখো তাহলে ওরা মোটামুটি 9টা-10টার সময় তোমাদেরকে নিতে আসতে পারে, সেইভাবে তোমরা প্ল্যানিংটা করে রাখতে পারো। আর আমাদের আজকে দুপুরে একদম খাওয়া দাওয়া হয়নি, তাই এখানেই বসে একটা রেস্টুরেন্ট দেখে একটু ম্যাগি খেয়ে নিলাম। আজকের মতন আমার ব্লগটা এটুকুই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আর সেই দিন দেখাবো তোমাদেরকে মহাকাল মার্কেটের এই যে মহাকাল দেবী মন্দির এবং বিভিন্ন রকমের কেনাকাটি কী আমরা করেছি, আর সাথে গ্ল্যানারিতে কী আমরা খাওয়া দাওয়া করলাম, ফ্রেন্ডসদের সাথে মজা ঠাট্টা করে সময় কাটালাম, সেটাই তোমাদেরকে নেক্সট ডে শেয়ার করব। আর চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট পর্বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।